সিবিআই। সকাল থেকে ব্যবসায়ী ডিএল মৈত্রর বাড়িতে তল্লাশি মৌহা মৈত্রর বাবা ডিএল মৈত্র। এদিন সকালে আলিপুরে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, কখন থেকেই তল্লাশি অভিযান চলছে সেখানে? দেখো, সকাল 7টা নাগাদ সিবিআইয়ের তরফে একটি আধিকারিক দল এই আলিপুর জাজেস কোর্ট 7-এর রত্নাবলী অ্যাপার্টমেন্টে আসে এবং এখানে এসে তারা অপেক্ষা করেন, কারণ মহুয়া মৈত্রর বাবা দীপেন্দ্রলাল মৈত্র উপস্থিত ছিলেন না বাড়িতে। তার ঠিক 1 ঘন্টা পর অর্থাৎ 8টা নাগাদ মহুয়া মৈত্রর মা এখানে আসেন এবং তারপরই সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে তাদের ফ্ল্যাটে যান এবং জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়। যেটা জানা যাচ্ছে, দিল্লির একটি গুরুত্বপূর্ণ মামলায় মহুয়া মৈত্রর বাবা অর্থাৎ দীপেন্দ্রলাল মিত্র, যিনি একজন ব্যবসায়ী, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। প্রায় 7 থেকে 8 জনের একটি সিবিআই আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা প্রবেশ করেন এবং এখনো মহুয়া মৈত্রর মা তিনি আছেন উপস্থিত তাদের ফ্ল্যাটে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও কিছুক্ষণ আগেই প্রিন্টার নিয়ে আসা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। তবে দেখানোর চেষ্টা করবো, এই সেই ফ্ল্যাট আলিপুর জাজেস কোর্টের রত্নাবলী অ্যাপার্টমেন্ট, যার কিন্তু 9A ফ্ল্যাট নাম্বার, সেখানেই থাকতেন মহুয়া মৈত্রর বাবা দীপেন্দ্রলাল মিত্র। এখন কিন্তু তিনি বাড়িতে নেই, অর্থাৎ মহুয়া মৈত্রর মা তিনি উপস্থিত হন এবং 8টা নাগাদ এখানে আসেন। তারপর থেকে লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে দিল্লির একটি গুরুত্বপূর্ণ মামলাকে সামনে রেখে মহুয়া মৈত্রর বাবা ব্যবসায়ী দীপেন্দ্রলাল মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিবিআই প্রায় 8 থেকে 9 জনের একটি আধিকারিক তারা ঢুকেছেন এবং তারা এখনো জিজ্ঞাসাবাদ করছেন। কিছুক্ষণ আগে প্রিন্টার নিয়ে আসা হয়েছে। এছাড়াও মহুয়া মৈত্র তিনি কিন্তু এই ফ্ল্যাটে নেই। একাধিক জায়গায় যেমন যে বিষয়টি সামনে আসছে, যে সূত্র মারফত জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মামলাকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই সূত্র ধরেই কলকাতার যে ফ্ল্যাট, যেখানে মহুয়া মৈত্রর বাবা দীপেন্দ্রলাল মিত্রর বাসভবন, এখানকার সিকিউরিটি তিনি সেই কথা স্বীকার করেছেন, সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা আসেন এবং লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং সিবিআইয়ের তরফ থেকে যে প্রিন্টার, সেই প্রিন্টার নিয়ে আসা হয়। এছাড়াও সিবিআই যে 8 থেকে 9 জনের টিম তারা ভেতরে ঢোকে এবং যে কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপ, সেই কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপ লক্ষ্য করা যায়। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এই যে আলিপুর জাজেস কোর্টের যে ফ্ল্যাট, যার যে বাসভবন, তার বাইরে মোতায়েন করা হয় এবং 7টা থেকে 8টা এবং লাগাতার 4 ঘন্টা এখনো কিন্তু এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সূত্রপাত যেটা জানা যাচ্ছে, দিল্লির একটি গুরুত্বপূর্ণ মামলা, এই মামলাকে সামনে রেখে কিন্তু সিবিআই একেবারে তৎপর এবং বাইরের থেকে সিবিআই টিম আসে, তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রৌনক। আমরা বলতে পারি না। সিবিআই আসার পরে কি ওনার মা এলেন? হ্যাঁ, এই যে তো উনি কি আসতেন স্যার মোহাম্মদকে দেখেছেন এখানে আসতে? আমি আজ পর্যন্ত দেখিনি ওনাকে। ওনার বাবাই থাকতেন। হ্যাঁ, মোহাম্মদকে চেনেন তো? না, আমি আজ পর্যন্ত দেখিনি মোহাম্মদ মৈত্ররা কে আছে। হ্যাঁ, ও তো চলতে পারে না, তো করবে কি? ওনার অনেক বছর, 70 দিয়ে ওভার আছে। তাহলে এই ফ্ল্যাটটায় কি থাকতেন? ওরা মা বাবাটা থাকে, কবি কবে কোনো সময় আসে, চলে যায়। ডিএল মৈত্র। মায়ের নাম কি? মঞ্জু মৈত্র। এখানে থাকতেন উনি দাদাভাই এই ফ্ল্যাটে? উনি থাকতেন এই ফ্ল্যাটে? তল্লাশিতে এসছে নাকি? আমরা জানি না, আমরা গাড়ি চালাই, আমরা কি কোথা করব? থেকে এলেন মঞ্জু মৈত্র? এই সামনে ওনারা বাড়ি আছে বাড়ি? আলিপুরে।